জয় মা ভবানীর জয়। ভাই চালি আছে দিও তার
দেইনি এখনো মা বলে মর্যাদা পুষ্পজালি, তাহলে কি আমি বিশ্বমাতা বিশ্বপূজিত হতে পারবো না? তাহলে কি আমি দেবীর স্বীকৃতি পাবো না? তাহলে কি আমার দেবীর জন্ম যাবে বিফলে? সবই আশায় আমার কি ব্যর্থ হয়ে যাবে? সব আশা ব্যর্থ হয়ে যাবে না। আমি না দেবী, দেবী হয়ে সামান্য মানবের কাছে আমি কখনো পরাজয় হব না। আমাকে যে জয় হতেই হবে, ওই চন্দ্রধরের হস্তে আমায় পুষ্পজল নিতেই হবে। কিন্তু কি করে নেব? ওই চন্দ্রধরে যে বাণিজ্যে রয়েছে, সেই বাণিজ্য থেকে রাজ্যে না ফিরে আসলে যে আমার চরণে পুষ্পজল দেবে না। আমি কি করে পুষ্পজলি নেব তাদের কাছে? আমার কাছে তো কোনো উপায় নেই, কোনো উপায় নেই। তাই তো সর্বদাই রয়েছে দিদি নেতা। দিদি নেতারে ডেকে আমি সেই দুঃখের কথা বলবো। দিদি দিবে আমায় যুক্তি। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি দিদিকে স্মরণ করি না কেন? কোথায় দিদি? তবে তুমি প্রণাম হয়ে দিদি গো। আশীর্বাদ করিব তুমি বিশ্বমাতার বিশ্বপূজি কহ। কি দিদি? কেন বল? আজ তুমি আশীর্বাদ করলে না, আমায় অভিশাপ দিলে তুমি। আমি যে হতে পারিনি এখনো বিশ্বমাতা বিশ্বপূজিত দেবীর স্বীকৃতি লাভ করতে পারিনি। একটু বল, তবে শোনো বল, চাঁদ সদাগরের কাছে তুমি গেছিলে পুজো নিবার কারণে, কিন্তু তোমাকে পুজো দেয়নি, তাই না? তুমি আর বিলম্ব করবে না বোন। তাই তো দিদি, শুনবি আমার দুঃখের কথা? বলো বোন বলো, তোমার দুঃখের কথা খুলে বলো আমায়। তাহলে শোনো, ওই আমি কি বলিব, ও দিদি, বলো বোন। আমার দুঃখের শোনো শোনো গো দিদি, বলি যে তোমারে আজ বড় বিপদে পড়েছি দিদি, বড় বিপদে। শোনো শোনো গো দিদি, বলি যে তোমারে। তুমি নির্ভয়ে তোমার কথা খুলে বলো বোন আমাকে। দিদি বলো বোন। সত্যি বলেছো তুমি। অবশ্যই কেটে যাবো। যুক্তি দেহ, যুক্তি দেহ, যুক্তির অধিকারী। একটি ভারী আমায় বলে দাও। অবশ্যই বলে দেবো। আর তোমার যুক্তি দিদি,
যুক্তি দাও দিদি, তুমি যুক্তি দাও। অবশ্যই তোমায় যুক্তি কি দেব। করলে আমি ওই চন্দ্রধরের হস্তে পুজো পাবো একটি বারে বলে দাও। যুক্তি দিতে পারি ভগ্নি, যুক্তির অধিকারী। বাবা যুক্তির পুজো পাবে। জয় বিশ্ব হরি। বোন রে, তুমি আর বিলম্ব করো না বোন। ওই চাঁদ সদাগর রয়েছে দক্ষিণ পাটন বাণিজ্যে। চাঁদ সদাগরকে তুমি কুস্বপ্ন দেখিয়ে ফিরিয়ে নিয়েছে চম্পানি নগরে। আর যদি তুমি ওই চাঁদ সদাগরকে চম্পানি নগরে ফিরিয়ে আনতে পারো বোন, অবশ্যই তুমি বিশ্বমাতার হবে, বিশ্ব পূজিকা। এ কি বললে দিদি, এ কি বললে তুমি? ওই চন্দ্রপতি সদাগরকে যদি আমি কুস্বপ্ন দিই, হ্যাঁ, তাহলে চন্দ্রপতি সদাগর নিজের রাজ্যে ফিরে আসবে। অবশ্যই বোন। চাঁদ দেবে মা মা বলে মর্তনে পুষ্পজলি। হ্যাঁ। তাই হবে দিদি, তাই হবে। তুমি শুধু মায়ের প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন বিশ্বমাতা বিশ্বপূজিত হতে পারি, সকলের কাছে যেন দেবীর স্বীকৃতি পাই। আমি তোমায় আশীর্বাদ করি বোন। যাও দিদি। চন্দ্রধর, মনে ভেবেছিলে দেবে না মোর রাঙা চরণে কোনোদিনও পুষ্প জল। আমি যে তোকে এত সহজে ছেড়ে দেব না। আমি হচ্ছি মনসা। ছলে বলে কৌশলে যেমনই করে হোক তোর হস্তে পুষ্প জল আদায় করে আমি হব বিশ্বমাজে বিশ্বপূজিত, সকলের কাছে পাবো দেবীর স্বীকৃতি। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো আমি সেই চন্দ্রধরের নিকটে। দেব আমি স্বপ্ন। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। দীর্ঘদিন হয়ে গেছে সুদূর ভারতবর্ষের চম্পকনগর পরিত্যাগ করে এসেছি আমি দক্ষিণ পাটনে। এক এক করে 14 ডিঙ্গামায় কানায় কানায় পরিপূর্ণ হতে চলেছে। না না না, গভীর নিশি প্রত্যেক মাল্লামাঝিগণ সবাই বিশ্রাম করছে। বিশ্রামের প্রয়োজন আমার, তাই আর বিলম্ব নয়। প্রভাত হলে যা দেনা পাওনা আছে আবার আমি বেরিয়ে যাব বাণিজ্যের দিকে। তাই এখন বিশ্রাম করি। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। এই তো দেখতে পাই ওই চন্দ্রপতি সদাগর নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। তাকে যদি আমি কুস্বপ্ন না দিই তাহলে আমার কার্য সিদ্ধি হবে না। যেই করে হোক না ওই কুস্বপ্ন দিয়ে তাকে চম্পলাতে যেতেই হবে। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি স্বপ্ন দিই। কি করো চন্দ্রপতি সদাগর, তুমি নিশ্চিন্তে শুইয়া তোমার রাজ্যে ফিরে যাও চম্পলা নগরী। তোমার চম্পলা নগরে ঘটতে চলেছে অমঙ্গলের ছায়া। তাই তো বলি চন্দ্রপতি সদাগর, আর তুমি বাণিজ্য করো না, তুমি ছুটে যাও নিজের রাজ্যে। চম্পলাতে হতে চলেছে অমঙ্গল। কি স্বপ্ন দর্শন করলাম? স্বপ্ন যোগে মা ভবানী এসে আমায় বলে গেল, ওরে চন্দ্রধর, আর এই দক্ষিণ পাটনে নয়, অবিলম্বে ছুটে যাও তুমি তোমার চম্পকনগর। না না না, মা ভবানী যখন আমায় স্বপ্ন দিয়েছে আর আমি বিলম্ব করব না। মাল্লামাঝিগণকে ডেকে নিয়ে আমি বেরিয়ে যাব আমার চম্পকনগরে। কোথায় মাল্লামাঝিগণ? মাল্লামাঝিগণ, বাবু
প্রভাত হয়েছে, এসো ছুটে ছুটে এসো আমার কাছে। বাবু মাঝি ভাই, অনেকদিনকার আশা বাবু, অনেকদিন হয়ে গেল আমরা বাণিজ্যে এসেছি, হ্যাঁ হ্যাঁ, আমরা দেশে ফিরে যাব বাবু। দেশে ফিরে যেতে চাও? হ্যাঁ বাবু। তাই তো ডেকেছি তোমাদের। জানো মাঝি ভাই, হ্যাঁ এক এক করে 14 ডিঙ্গা আমার ধনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। দেনা পাওনা আমার সমাপ্ত হয়ে গেছে। আর বিলম্ব না করে অবিলম্বে যাত্রা করবো আমরা চম্পকনগরে। 11টা ডিঙ্গা বাবু পিছনে রয়েছে। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, এসো মাঝি ভাই এসো, সুন্দরভাবে আমরা রওনা দেব আমাদের চম্পকনগরে। বেশ তাই। কিন্তু আমাদের আনন্দ লাগছে বাবু, আজকে দেশে ফিরে যাব। দেশে ফিরে যাবে তাই? মাঝি ভাই জয় বাবা শিব শম্ভুর জয়, জয় মা শিব শম্ভুর জয়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা শিব শম্ভু নয়, জয় মা শিব শম্ভুর জয়। আরে জয় মা শিব শম্ভু নয়, কি বাবু? শিব শম্ভু মা নয়, বলো জয় বাবা ভোলানাথের জয়। জয় মা দুর্গীর জয়, দুর্গী নয় দুর্গা। জয় মা দুর্গা। খেলে যতন গেছে পোল্ট্রি মুরগি। ওই! এরকম বলতে নেই বলতে নেই। মাঝি ভাই, হ্যাঁ বাবু। এত দূর পথ আমরা যাত্রা করব, তুমি সুন্দরভাবে এমন একটি গান দাও, সারিবদ্ধ গান। তোমার গানের সুরে সুরে নদীর ঢেউয়ে তাল মিলিয়ে আমরা যাত্রা করবো চম্পকনগরে। বেশ তাই হবে বাবু। হ্যাঁ, ও মাঝি ভাই, তোমরা তৈরি আছো? তোমাদের বাড়ি যাওয়া মন করে না? তোমার মনে হয় বিয়ে করনি নাকি? হ্যাঁ, তাহলে গান গাইছে বাবু, আরে গাচ্ছি আমরা। ও হারাইল সকল ঘুনিয়ে এলো দুঃখীর রাতি, মন মাঝি রে তো খিওয়াতে দেনারে পাল তুলে, যাবি রে ভেসে ওই চম্পকনগরে। জয় শিব শম্ভু। হাইয়া! জয় মা ভবানীর জয়। আসে
যাবি রে ভেসে চম্পলা যাবি রে ভেসে চম্পলা মাঝি যাবি রে ভেসে চম্পলা দেশে যাবি রে ভেসে চম্পলা দেশে জয় শিব শম্ভ চম্পলা দেশে যাবি রে চম্পলা বাবু প্রচুর বৃষ্টি বাবু প্রতিদিন এই গঙ্গা নদীর ধারে আমরা ওই মা মনসা বিশ্বহরি পূজা করি। তাই আজ আমরা সকলে মিলে বিশ্বহরি পুজো করব, মা মনসা পুজো করব। এসো চলো, এসো আমরা একসঙ্গে মায়ের পুজো করি। এসো মা, তুমি এসো মা, তোমার এই মন্দিরে তুমি দেখা দে মা, দেখা দে। প্রতিদিন তোমার পুজো করি মা গো, দেখা দে মা। কোনোদিনই আমরা তোমার দেখা পেলাম না, দেখা দে মা। এসো মা গো পদ্মাবতী, এসো মা গো বিশ্বহরি, এসো মন্দিরে তোমার ভক্ত তোমায় ডাকে, দুই বাহু তুলে। এসো মা গো বিশ্বহরি, এসো মা গো পদ্মাবতী, এসো মন্দিরে তোমার ভক্ত তোমায় ডাকে, দুই বাহু তুলে। তোমার ভক্ত তোমায় ডাকে, দুই বাহু তুলে। জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরি দেবীর জয়। গঙ্গা জল দিয়ে পুজি তোমার চরখানে, গঙ্গা জল দিয়ে পুজি উমা পদ্মাবতী, ওমা বিশ্বহরি, অষ্টনাগু সঙ্গে করি, অষ্টনাগু সঙ্গে করি, এসো মন্দিরে তোমার ভক্ত তোমায় ডাকে, দুই বাহু তুলে।
তোমায় ডাকে দুই বাহু তুলে তোমার ভক্ত তোমায় ডাকে দুই বাহু তুলে ও মা বিশ্বহরি ও মা পদ্মাবতী ও মা মাঝি ভাই আর বৃষ্টিতে আমরা নৌকা চালাতে পারছি না বাবু। ওই দেখা যায় অদূর থেকে উলধ্বনি শঙ্খের ধ্বনি। হ্যাঁ তবে কি আমার মা ভবানীর পুজো হচ্ছে? উলধ্বনি বাজাও, এগিয়ে শঙ্খ চলো, ধ্বনি এগিয়ে চলো মাঝি ভাই, ও এগিয়ে চলো। জীবন তরির মাঝি দয়া বাইতে চাইতে পারে মাছ দুনিয়ায় কুল হারাইলা পার করো আমারে দয়া পার করো আমারে জয় মা ভবানী। জীবন তরির মাঝি দয়া জীবন তরির মাঝি দয়া পাইতে চাইতে পারে মার দুনিয়ায় কুল হারাইলাম পার করো আমারে দয়া পার করো আমারে পার করো আমারে দয়া পার করো আমারে বাবু আর বৃষ্টিতে নৌকা চালাতে পারছি না বাবু জরৎকার প্রচুর বৃষ্টি। মহামনসায় নমস্তুতে মাঝি ভাই হ্যাঁ বাবু ওই তো দূর থেকে শোনা যায় শব্দ, উলধ্বনি শঙ্খের ধ্বনি। হয়তো মা ভবানীর পুজো হচ্ছে। চলুন বাবু ওই মন্দিরে আমরা কিছুক্ষণ দাঁড়াবো তারপরে আবার আমরা যখন বৃষ্টি ছাড়বে তখনই ডিঙ্গা ছাড়বো। সত্যই বলেছ মাঝি ভাই, সত্যই বলেছ। একটু অপেক্ষা করো, আমি আমার আরাধ্যা দেবী মা ভবানীর পুজো সমাপ্ত করে আসছি। চলুন এই তো, এই তো সেই মন্দির, এখানে পূজারী রয়েছে। ওগো বলছিলাম আমার আরাধ্যা দেবী মা ভবানীর পুজো হচ্ছে, তাই না? আপনি বুঝি বিদেশি? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বিদেশি, সত্যই বলা হয়েছে আমি সত্যি বিদেশি। কিন্তু হে রাজন, হ্যাঁ, আমরা পুজো করছি এই মন্দিরে, আমার মা ভবানীর, তাই না? মনে করুন তাই, কিন্তু কিন্তু এই নদীর ধার দিয়ে হ্যাঁ হ্যাঁ যত রাজারা বাণিজ্যে যায় এবং বাণিজ্য থেকে ফিরে আসে হ্যাঁ, এই মন্দিরে পুজো করে যায়। হ্যাঁ, আমারও বড় স্বাদ, আমারও বড় ইচ্ছে। শুনতে পেয়েছি উলধ্বনি, শুনতে পেয়েছি শব্দ, শুনতে পেয়েছি, তাই তো এসেছি ছুটে মাতৃ মন্দিরে। তবে আসুন আসুন, পুজো দিন, আমার আরাধ্যা দেবী মা হ্যাঁ, ভবানীর মন্দির, তাই না? পুজো দিন, আমার মা ভবানীর মন্দির। নিন পুষ্প নিন। তাই যদি হয় তবে আমি দেব আমার মা ভবানীর রাঙা চরণে পুষ্পান। বলুন আস্তিক অশ্বমণির মাতা ওই, ভগ্নী বাসুকি তথা ওই, শরৎকার মুনিপত্নী দেবী মা মনসায় নমস্তুতে, ওই, দেবী মা মনসায় নমস্তুতে, বন্ধ করো, দেবী মা মনসায় নমস্তুতে। বন্ধ করো। ওই কুচক্রি কানের পুজো করছো তোমরা, ওই কুচক্রি কানের পূজায় আমাকে বসিয়েছ। হ্যাঁ? তোমরা এই পুজো বন্ধ করো, বন্ধ করো। বন্ধ করবে না, বন্ধ করবে না। তবে কি বলো, ওই কানের পুজো যে করো তাকে তোমরা দেখতে পাও, দেখতে পাও, আমি কেন পাই না? বন্ধ করো এই কানের পুজো, তোমরা বন্ধ করবে কিনা? কিছুতেই না, বন্ধ করবে না, বন্ধ করবে না। পুজো করবে, আমার বেঁচে থাকতে আমি দেব।
বন্ধ করো সাজা লাগো মরি পরমে ভক্তকে তুই করেছিস অপমান। আর পড়বে বল তুই কে? আমি অন্য কেউ নই, পাতাল বাসিনী পাতালে বাছেনি শিবকন্যা শিবকন্যা। আমার মনসা। বলি চন্দ্রধর, মনের আনন্দ ফিরে যাচ্ছ নিজের রাজ্যে, তাই তো বলি তোরে দেব রাঙা চরণে পুষ্প জল। তোর রাঙা চরণে পুষ্প জল হে তা হ্যাঁ অক্ষর নয়, শোন খানি শোন। কি? দুজনে বিনিময়ে খেলব জানিস, কি? শুধু লাল ছোড়া, শুধু গঞ্জনা, আর দেব মুখ ভরা চন্দ্রধর, সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করিয়াছিস বাদ, এই বাদ হবে তোর ভয়ঙ্কর। নিজেকে দেবী বলিস? হ্যাঁ তুই নিজেকে দেবী বলিস? তুই যদি দেবী হতিস, তোর মুখমণ্ডল কেন চ্যাং মাছের মাথার মতো? তাই তোকে আমি কি বলে জানিস? চ্যাংমুড়ি খানি, চ্যাংমুড়ি খানি, চ্যাংমুড়ি খানি। তুই যদি দেবী হতিস, তবে কেন তোর সামনে তোকে ছেড়ে গেল ওই বনবাসে? তাই আমি তোকে কি বলে জানিস? কি বলে জানিস? হাতার ছাড়ি মাবি, ওরে চাঁদ, মনে পড়ে না সেই দিনের কথা? ওই যে তোর একে একে 6 পুত্রকে করিয়াছিলাম দংশন, করেছিলি অপমান। 6 পুত্র খেলে বহু দুঃখ দিলে, আবার ধেয়েছিস আমার পিছনে। শোন, একবার যদি ধরিতে পাই এই হাতের মুঠোতে, জ্যান্ত সমাধি দেব আমার এই মধুকর ডিঙ্গিতে। মনে পড়ে না সেই দিনের কথা? যেই দিন মহাজ্ঞান মন্ত্র করিয়াছিলাম। তোকে আমি সেই দিন কি শালিকা করেছিলাম। এই জ্বলন্ত অগ্নিতে হস্ত বাড়িয়াছিস, পুড়ে ছাড়খাড় হয়ে যাবে চাঁদ। জ্বলন্ত অগ্নি। তুই যদি জ্বলন্ত অগ্নি হোস, আমি হব বৃষ্টির বজ্র ধারা। আমি হচ্ছি বিষাক্ত নাগিনী। আমি ছাক্ত পাতায় চাঁদি তোর পরশ ছেড়ে দেবো না আমি। তোর হস্তে নেব পুষ্প। তাহলে দেবে না? দেবে না চাঁদ? দেবে না? অক্ষর নয়, এই অসময়ে এসে আমার হৃদয়ের সিংহটাকে চাকে তুলেছিস। প্রতি হিংসায় দাও করে জ্বলছে রক্ত মাংস হৃদয়। আজ আমি তোকে ছিঁড়ে খাবো, তোকে আমি আমায় পুজো কর। তোর পুজো অক্ষর
জয় পুজো আমার মন্দির খানা করলি ভাঙলি চাঁদ ভেঙেছে তাহলে শোন এই রাত হলো তোর মহা ভয়ঙ্কর শোন গোটা কয়েক সর্প নিয়ে আমার সঙ্গে দর্প এই আশা তার কোনোদিন পূর্ণ হবে না কানি মানুষ চাঁদ হবে মোর আশা পূরণ তোর হস্তে পুষ্প জল নেব চাঁদ পূর্বেই বলেছি কঠোর প্রতিজ্ঞা করেছি আমি মর্ত ভুবনে পুত্রিতা হতে দেব না তোকে চাঁদ দেখিব তোর কত বড় ক্ষমতা তবে তুই এখান থেকে যাবি না আমি হচ্ছি দেবী তোর হস্তে পুষ্প জল আদায় করে ততদিন না নেব তোরে আমি ছেড়ে দেব না তবে দেখ করবি চাঁদের সঙ্গে বাদের পরিণাম কত বড় ভয়ঙ্কর হয় একেবারে জয় জয় বাবু হুকাহুকি খেলছেন এই যে টুপি এদিকে আছে এদিকে টুপি আছে পালিয়ে গেল বেঁচে গেল পালিয়ে গিয়ে বেঁচে গেল আজ বাবু কে এসেছিল ছিল ওই কুচকরি কানে মা মনসা ওই সে মা নয় জয় মা মনসা জয় ওই সে মা নয় সে দেবী নয় সে হচ্ছে কানে তাহলে শর্মা লাগলো মতো বলতে নেই চলো আমরা এগিয়ে যাই ঠিক আছে বাবু এই চল। বৃষ্টিতে নৌকা চালতে পারছি না বাবু চলো এগিয়ে যাই কিছু হবে না চলো ও নাইয়া রে নাইয়ের বাঁধন তুইলা রে কোন দেশে যাও নাইয়া রে নাইয়ের বাঁধন তুইলা রে কোন দেশে যাও জয় মা ভবানীর জয় নাইয়া রে উত্তর কোনে যাবে সেই ঠাই আমার ভাই জানি আছে দিও তারে আমারও খবর ও নাইয়া রে উত্তর কোনে যাবে সেই ঠাই আমার ভাই জানি আছে দিও তারে আমারও খবর নাইয়া রে নাইয়ের বাঁধন তোলাবে কোন দেশে যাওয়া রে নাইয়া কোন দেশে যাওয়া নাইয়া কোন দেশে যাওয়া জয় শিবের শম্ভুর জয় জয় শিবের শম্ভুর জয় না না ওই চন্দ্রধরে আমার করেছে আমায় অপমান সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করিয়াছে বড় আশা করে গেছিলাম জয় সঙ্গ
না শুধু বারে বারে অপমান। না, যখনই আমায় করেছে এই অপমান, আমি ছেড়ে দেব না তাকে। এই অপমানের প্রতিশোধ আমি নেব। কিন্তু কি করে? তাই তো, কোথায় দিদি? মনসা, তবে তো এনে প্রণাম হই দিদি গো। আশীর্বাদ করিব। জানো দিদি, জানো বলো বলো। ওই চন্দ্রধরের কাছে গেছিলাম আমি। সেই চন্দ্রধর পুষ্প জল না দিয়ে করেছে? আমার করেছে আমায় অপমান। না, এ হতে পারে না বোন। শোনো ওগো, বোন, একটি বার বলে দাও অব- আমি কি করলে ওই চন্দ্রধরের হস্তে পুজো পাবো? একটি বার যুক্তি দাও। অবশ্যই বলে দেব বোন। চন্দ্রপতি সদাগর 14টি ডিঙা ধনরত্ন নিয়ে চলে যাচ্ছে চম্পানীনগর দিকে। তুমি যদি তার 14 ডিঙা ওই কালীদহে জলমগ্ন করতে পারো, তবেই তুমি পাবে পুষ্প কি জল। বললে দিদি, কি বললে? হ্যাঁ বোন, হ্যাঁ। ওই চন্দ্রপতি সাগরে একে করে 14 ধন রত্ন 72,000 মল্লা মাঝি গণি নিয়ে ছুটে চলেছে উজানি ফম্ফলা নগরে। হ্যাঁ, সেই 14 যদি আমি ভরাডুবি করতে পারি, হ্যাঁ বোন। তাহলে আমার কার্য সিদ্ধি হবে। অবশ্যই। তাই হবে দিদি, তাই হবে। কিন্তু বোন শুনো, তার আগে তোমাকে একটু কর্ম করতে হবে বোন। এমন কি কর্ম করতে হবে? অতি শীঘ্রই তুমি ছুটে যাবে পিতা মহেশ্বরের কাছে। হ্যাঁ। মহেশ্বরের কাছে গিয়ে পিতার আদেশ নিয়ে হনুমানকে তুমি স্মরণ করে নিয়ে আসবে তোমার সিজুয়াপুরি। তাই হবে দিদি, সিজুয়াপুরি তাই এনে হবে। পাঠিয়ে দিবে পবন পুত্রকে ওই কালিয়া দিঘিতে। তাই হবে দিদি, তুমি শুধু আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করি বোন, তুমি যেন চম্পানীনগরের বিশ্ববাজারে বিশ্বপূজি বেশ। না, ওই তো দিদি মরে দিয়েছে যুক্তি। দিদির যুক্তি মতোই আমি কর্ম করব। ওই চন্দ্রধরকে কালীদহের কুলে দেবই আমি উচিত শাস্তি। তাহলে চাঁদি দেবে মা মা বলে মর্তনে পুষ্পজল। তাই আর বিলম্ব